প্রথম প্রশ্ন, বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয়, ইসলাম কি বলে? দ্বিতীয় প্রশ্ন, শেখ, মহিলাদের জন্য মাসিকের সময় যে কাজগুলো করা হারাম সে কাজগুলো কি কি? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই মনের আশা পূরণ হবে সেই স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। চতুর্থ প্রশ্ন, শেখ, মেয়েরা মোবাইলে পরপুরুষের গজল কোরআন তেলাওয়াত দেখতে পারবে কিনা, এতে কি গুনাহ হবে? পঞ্চম প্রশ্ন, হুজুর, আমার অমতে বিয়ে হওয়ায় আমরা স্বামী স্ত্রী কিছুদিন পরে আলাদা হয়ে যায় এবং প্রত্যেকে অন্যত্র বিয়ে করে নেই। এখন আমি অন্তঃসত্ত্বা, আমাদের বিধান কি হবে? আগের বিয়ে কি তালাক হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, হুজুর, আমার অমতে বিয়ে হওয়ায় আমরা স্বামী স্ত্রী কিছুদিন পরে আলাদা হয়ে যাই এবং প্রত্যেকে অন্যত্র বিয়ে করে নেই। এখন আমি পরের স্বামী থেকে অন্তঃসত্ত্বা, আমাদের বিধান কি হবে? আগের বিয়ে কি তালাক হয়েছে? দেখুন, অত্যন্ত জটিল এক বিষয়ে আপনি পড়তে চলেছেন প্রিয় বোন, এবং আপনি বড় জটিল প্রশ্ন করেছেন। আসলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা তালাক হয় বেশ কিছু বিষয়ের মাধ্যমে। প্রথমত, স্বামী যদি সরাসরি তালাক দেয় স্ত্রীকে, যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, এই ধরনের কথা বলেছে, অথবা ডিভোর্স লেটার বা তালাক নামার মাধ্যমে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, অথবা লেখার মাধ্যমে, চিঠির মাধ্যমে তালাক দিয়ে দিয়েছে, এই বিভিন্ন মাধ্যমে তালাক হতে পারে। তেমনি ভাবে হয়তো স্বামী তালাক দেয়নি, কিন্তু স্ত্রীকে সে কখনো তালাকের অধিকার দিয়েছিল। যেমন কাবিন নামার 18 নং অনুচ্ছেদে সাধারণত একটা স্ত্রীকে তালাকের অধিকার দেয়া থাকে। তো সেই অধিকার বলে যদি স্ত্রী কখনো নিজের উপর তালাক গ্রহণ করে নেয়, তাহলেও বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়। তেমনি ভাবে আরেকটি সূরত আছে আপনার, খোলা তালাকের মাধ্যমে যদি কেউ তালাক গ্রহণ করে, স্ত্রী যদি তালাক নেয়, তাহলে তালাক হতে পারে। তেমনি আরেকটা সূরত আছে যে বিজ্ঞ বিচারক আদালতের মাধ্যমে যদি তারা স্বামী স্ত্রী বিশেষ কোনো কারণে বিজ্ঞ বিচারক যদি বিচ্ছেদ করে দেয়, আলাদা করে দেয়, তাহলেও বিচ্ছেদ হয়ে যায়। এখন আপনি বড় যেই প্রশ্নটি করেছেন যে আপনি আপনাদের অমতে বিয়ে হয়েছিল, এজন্য আপনি আপনাদের সংসার বেশি দিন টিকেনি স্বামীর সাথে, যার কারণে আপনি আলাদা হয়ে গিয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনার স্বামী আরেক জায়গায় বিবাহ করে নিয়েছে। এখন আপনি পরের স্বামী থেকে অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছেন। এখন সেই আগের স্বামীর সেই বিবাহ তালাক হয়েছে কি হয়নি, এটা তো পূর্বেই বলেছি, নির্ভর করে উক্ত পদ্ধতিগুলো কোন এক পদ্ধতির মাধ্যমে আপনি তালাক গ্রহণ করেছিলেন কি না। যদি আগের কোনো পদ্ধতিতে আপনি তালাক গ্রহণ করে থাকেন, তাহলে তো আপনার তালাক হয়ে গিয়েছে, পরবর্তীতে বিবাহ আপনার সঠিক হয়ে গিয়েছে। কিন্তু যদি উক্ত কোনো পদ্ধতিতে তালাক না হয়ে থাকে, বিচ্ছেদ না হয়ে থাকে, তাহলে আপনার সেই আগের বিবাহ ভাঙেইনি, সেই তালাক বিচ্ছেদ হয়নি, আপনার স্বামী এখনো সেই আগের স্বামী বহাল আছে। পরবর্তীতে যে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই বিবাহ আপনার সহি হয়নি, বরং যেই সম্পর্ক আপনি এতদিন করেছেন সেটি হারাম একটি সম্পর্ক হয়েছে। এর মাধ্যমে আপনি অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা মাফ করেন। এজন্য আপনার এখন করণীয় হলো, আপনি যদি এখন চান, তো আগের স্বামী যেহেতু এখনো আপনার বহাল আছে, আপনি আগের স্বামীর কাছে চলে যেতে পারেন, এবং আপনার কৃত কর্মের জন্য যেই গুনাহ হয়েছে সেজন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করে তওবা করা চাই। আর যদি আপনি এটা না চান, বরং এই স্বামী, কথিত বর্তমান স্বামীর সাথে যদি আপনি থাকতে চান, তাহলে যে কোনো ভাবে আগের স্বামীর থেকে বিচ্ছেদ নিতে হবে। সেটা স্বামীর থেকে তালাক বলিয়ে হোক, অথবা স্বামীর থেকে আপনি তালাক নামার মাধ্যমে তালাক নিয়ে হোক, যে কোনো একভাবে তালাক হওয়ার পরে আপনি পরবর্তীতে ওই পরবর্তী স্বামীর সাথে নতুন ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই কেবল আপনাদের এই বিবাহটা সহি হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, মেয়েরা মোবাইলে পরপুরুষের গজল কোরআন তিলাওয়াত দেখতে পারবে কিনা, এতে কি গুনাহ হবে? দেখুন, এই বিষয়টা তো একেবারে বর্তমানে ব্যাপক মহামারীর আকার ধারণ করেছে। পুরুষরা পর নারীর দিকে দেখে, যেটা বাস্তব জীবনে তো দেখেই, রিয়েল লাইফে তো দেখেই, তেমনি ভাবে ভার্চুয়াল লাইফ তথা আপনার মোবাইলের মাধ্যমে ব্যাপকভাবে বেপরদেগির গুনাহ করে, পর নারীর দিকে দৃষ্টিপাত করে। তেমনি ভাবে পর পুরুষের দিকেও নারীরা দৃষ্টিপাত করে নাটক সিনেমার মাধ্যমে। এমনকি যারা পর্দানসীন মহিলারা আছে, মা বোনরা আছে, তারা পর্যন্ত এই মোবাইলের মাধ্যমে পর পুরুষের গজল, কোরআন তেলাওয়াত এগুলো দেখে থাকে। এটা একটা মহামারী আকার ধারণ করেছে। অথচ আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুজনা, অর্থাৎ হে নবী, আপনি বলে দিন মুমিন নারীদেরকে তারা যেন তাদের নজরকে হেফাজত করে, নজরকে অবনমিত রাখে। তো সেই নজর অবনমিত আজকে কোথায়? এজন্য বিশেষ কোনো প্রয়োজন ছাড়া
পর পুরুষের দিকে দৃষ্টিপাত করা মহিলাদের জন্য উচিত নয়। আর বর্তমানে তো সামান্য কোনো কারণ ছাড়াই মোবাইলে দেদারছে এগুলো চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে হেফাজত করেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, মহিলাদের জন্য মাসিকের সময় যে কাজগুলো করা হারাম সে কাজগুলো কি কি? দেখুন, মোটমাট 7টি কাজ আছে মহিলাদের জন্য মাসিকের সময় এই কাজগুলো করা হারাম। সেটি স্বামী স্ত্রী হলে স্বামীরও এই বিষয়ে বেশ কিছু লক্ষণীয় বিষয় রয়েছে। তো এই 7টি কাজের মধ্য থেকে প্রথম কাজ হলো নামাজ পড়া। নামাজ মাসিকের সময়, মাসিক শুরু থেকে শেষ পর্যন্ত মহিলারা নামাজ পড়া জায়েজ নেই, এবং এই নামাজগুলো পরবর্তীতে আর কাজাও করতে হবে না। আর দ্বিতীয় কাজ হলো রোজা রাখা, অর্থাৎ মাসিকের সময় রোজা রাখাও বৈধ নয়, তবে এই রোজাগুলো পরবর্তীতে আবার কাজা করে দিতে হয়। এবং তৃতীয় কাজ হলো কোরআনুল কারীম স্পর্শ করা। মাসিকের সময় কোরআনুল কারীম ধরা যায় না। এবং চতুর্থ কাজ হলো মাসিকের সময় কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে না, মুখস্থও নয়, দেখেও নয়। মাসিকের সময় কোরআন তেলাওয়াত করা যাবে না। এবং পঞ্চম কাজ হলো মাসিকের সময় মসজিদে প্রবেশ করা বা মসজিদে অবস্থান করাও বৈধ নয়। ষষ্ঠ কাজ হলো মাসিকের সময় বাইতুল্লাহর জিয়ারত তথা বাইতুল্লাহর তোয়াব, কাবা শরীফের তোয়াব হজের সময় যেটা করা হয় সেটা করা যাবে না। এবং সপ্তম কাজ হলো মাসিকের সময় স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হওয়া জায়েজ নেই, সহবাস করা যাবে না। এমনকি মহিলার ওই স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু জায়গা থেকে কোনো ফায়দা গ্রহণ করাও উচিত নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই মনের আশা পূরণ হবে সেই স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, রব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওলাই কারীম বান্দাদের জন্য রহমান রহিম, বড় পরম দয়ালু এবং অসীম করুণাময়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু সুসংবাদের বার্তা তথা মনের আশা পূরণ হওয়ার আলামত কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে যে আল্লাহ তাআলা তার সাথে কানে কানে কথা বলছে, গোপনে কথা বলছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটা আপনার জন্য বড় সৌভাগ্যের এক স্বপ্ন, বড় সৌভাগ্যের লক্ষণ, যে আল্লাহ তাআলা শীঘ্রই আপনার মনের আশা পূর্ণ করে দিবেন। এবং সাথে সাথে আপনার একটা বুজুর্গি লাভের আলামত, আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন, আপনি আল্লাহ বলা হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি উলুল আজম কোনো বড় পয়গম্বরকে দেখে, যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, অথবা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের প্রসিদ্ধ পয়গম্বরদেরকে দেখলে বুঝতে হবে যে এটি ইজ্জত সম্মান বৃদ্ধি লাভ করবে, শীঘ্রই তার মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, এবং সাথে সাথে শীঘ্রই তার মনের আশা পূর্ণ হতে চলেছে ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো প্রসিদ্ধ এক শহরে আছে এবং সেই শহরে সে বড় কোনো বিল্ডিং ভবনে স্থায়ীভাবে বসবাস করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সে কল্যাণ এবং বরকত লাভের আলামত, এবং ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ, এবং সাথে সাথে আল্লাহ তাআলা তার মনের যাবতীয় আশা শীঘ্রই পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা সর্বশেষ প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে, শাইখ, বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয়, ইসলাম কি বলে? দেখুন, বিছানায় বসে খাবার খেলে বড় ক্ষতি হয়ে যাবে, বড় অমঙ্গল হবে, অভাব অনটন দেখা দিবে, স্বামী স্ত্রী বিচ্ছেদ দেখা দিবে, এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আর এই কথাগুলো আসলে হিন্দু সমাজ থেকে এসেছে, হিন্দুদের বিভিন্ন বই পুস্তকে এ বিষয়ে বিশেষ অনেক কিছু কথা রয়েছে। তবে ইসলামে এই সমস্ত কথার কোনো স্থান নেই, এই সমস্ত কুসংস্কারপূর্ণ বিশ্বাসের কোনো স্থান ইসলামে নেই। কেননা আর বিজ্ঞানতে এই বিষয়ে কোনো সমর্থন করে না, অযৌক্তিক বিষয় বিজ্ঞান এবং ইসলাম সমর্থন করে না। কেননা এটা তো স্পষ্ট যে কেউ বিছানায় বসে খাবার খেলে এটার সাথে অভাব অনটনের কোনো সম্পর্ক নেই বা বড় ক্ষতির সম্পর্ক নেই। তবে হ্যাঁ, আপনি বিছানায় বসে প্রয়োজনের খাতিরে আপনি যদি খাবার খান কোনো সমস্যা নেই, তবে বিনা প্রয়োজনে, যেহেতু বিছানা হলো ঘুমানোর জায়গা, শয়নের জায়গা, এটা প্রয়োজন ছাড়া না খাওয়াই উচিত। তবে অন্যত্র জায়গা না থাকলে অথবা কখনো কখনো আপনি প্রয়োজন ছাড়াও বিছানায় খাবার খেলে বিশেষ কোনো ক্ষতি বা সমস্যা নেই।